সাইয়ারার বক্স অফিস কালেকশন ঘাম ছুটিয়ে দিল অজয় দেবগানের সন অফ সর্দার 2 এর। এদিকে শাহরুখ খানের হবার বিষয় নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি হলো। লুকানো হচ্ছে কি কিছু? এন্ড প্রভাসের টেকো মাথার ছবি হচ্ছে ভাইরাল। আসলে কি তার মাথায় এখন চুল নেই? প্রথমে আসি শাহরুখ খানের কাছে। গতকাল এই খবর সামনে আসলো, 60 বছর বয়সে এসে শাহরুখ খান তার কিং সিনেমার ইন্টেন্স অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে হয়েছে। তাকে ইমিডিয়েটলি ইউএসএ তে নিয়ে যাওয়া হয়েছে এবং অবস্থা এমন যে 1 মাস সে আর কোনো শুটিংই করতে পারবে না। অফকোর্স ভক্তরা এটা নিয়ে দুশ্চিন্তায় ছিল, কিন্তু আজকে আবার কিছু মিডিয়া রিপোর্টস বলছে কিং এর শুটিং সেটে আহত হবার খবরটা ভুয়া এবং শাহরুখ খান ইউএসএ তে গিয়েছে ঠিকই, কিন্তু শুটিং সেটে আহত হয়ে নয়, বরং রুটিন চেক আপের জন্য। সে রিপোর্টসে বলা হচ্ছে শাহরুখ এর আগে বিভিন্ন সময় আহত হয়েছিলেন শুটিং এ, এন্ড ওইগুলো রুটিন চেক আপ করতে তাকে ইউএসএ তে যেতে হয়। যদিও এটা সত্যি যে ডক্টর তাকে ব্রেক নিতে বলেছে 1 মাসের জন্য, বাট অনেক ভক্তরা বিষয়টা হজম করতে পারছে না। রুটিন চেক আপ হলে রেস্ট কেন দিবে? এন্ড অনেকের ধারণা হয়তো ভিতরে ভিতরে কিছু লুকানো হচ্ছে। দেখা যাক কি হয়। অপরদিকে বর্তমানে ট্রেন্ডিং এ থাকা প্রভাসের এই টেকো মাথার ছবি দিয়ে তো মিম কম বানানো হচ্ছে না। ঘটনার সূত্রপাত হয় বাহুবলীর 10 বছর পূর্তি উপলক্ষে একটা ইভেন্টে প্রভাসের হেয়ার স্টাইল দেখে, যেটা দেখে অনেকে বলছিল প্রভাসের চুল দেখে মনে হচ্ছে আলগা চুল লাগিয়েছে সে। আর এরপরই উদয় হয় তার এই স্টেডিয়াম মার্কা ছবি, কিন্তু আসলে কি প্রভাসের চুল নাই? এর আগে 2023 সালের দিকে এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল, এন্ড তখন সামনে এসেছিল যে এটা আসলে ফেক। এন্ড মজার বিষয় হলো এখনো প্রভাসের টিম থেকে আবার বলা হচ্ছে এই ভাইরাল হওয়া ছবিটা ফেক এবং এটা এআই দিয়ে কারা যেন জেনারেট করে বিভ্রান্তি ছড়াচ্ছে। যাই হোক, আপনার কি মনে হয়? ফাইনালে আসি সাইয়ারার কাছে। সাইয়ারা মুভি ফার্স্ট দিনে 20 কোটি রুপি কামিয়ে রেকর্ড করেছিল, এন্ড সেকেন্ড দিনে অর্থাৎ শনিবারে বক্স অফিসে দাপট বজায় রেখে কামাই করেছে 25 কোটি রুপি, মানে 2 দিন মিলে 45 কোটি রুপির মতো। একটুর জন্য 50 কোটি রুপি হইল না। যাই হোক, মাত্র 60 কোটি টাকার সিনেমা, যেখানে নায়ক নায়িকা নতুন, এই সিনেমার এমন ক্রেজ বোধ হয় 150 কোটি রুপির সন অফ সর্দার 2 এর মেকার্সদের ঘাম ছুটিয়ে দিচ্ছে। কারণ 25 জুলাই মুক্তি পেতে যাওয়া এই সিনেমা এখন পিছিয়ে 1 অগস্ট করে ফেলা হয়েছে।